তোমার সাউন্ড ঠিক আছে? আল্লাহর ইশারা দেবো, ওকে চাটা দাও। ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, মেলা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, তারপরে নামাজ কালাম সারা পীর, এই সমস্ত ভণ্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? Straight forward, first of all, I have to clarify my identity. আপনারা জানেন না হয়তো, হুজুর একটু বলেছেন, আমি যেই মাদ্রাসায় খিদমত করার সুযোগ পাই ওই মাদ্রাসায় বর্তমানে কারেন্ট স্টুডেন্ট আছে 10,500 এবং খুব শীঘ্রই এটা 15,000 হয়ে যাবে এবার। ওয়ান অফ দ্য বিগেস্ট রিসার্চ সেন্টার ইন হোল এশিয়া। সো আমার প্রতিটা কথা জন্য আমি দায়ী থাকব। আমি কালকে গিয়ে আমাকে বলতে হবে যে আমি কি বলে গেছি রূপগঞ্জে। সেজন্য প্লিজ শোনেন, এই প্রোগ্রামের সিগনিফিক্যান্স কি, কেন এই প্রোগ্রাম হবে প্রত্যেক বছর। অলরেডি আমাকে প্রপোজ করে ফেলেছে যে আগামী বছর আপনি মানসিকভাবে প্রস্তুতি রাখেন। কেন? এই যে বর্তমান একটা কারেন্ট সিচুয়েশন আপনি দেখেন, যুবকদের মধ্যে একটা ব্যাপার শুরু হয়েছে যে লাইফ মানে শুধু হাসি, লাইফ মানে শুধু মজা, লাইফ মানে শুধু বাইক নিয়ে দৌড়ঝাঁপ করা, লাইফ মানে শুধুমাত্র মোবাইলে গেমিং করা। তাদের ব্রেইন থেকে টোটাল চলে গেছে যে কবর নামে কিছু আছে, হাসর নামে কিছু আছে, আল্লাহর সামনে যেতে হবে। ঠিক কিনা চলে গেল? প্লিজ আমাকে একটু স্পেস দিবেন, কোনো সাউন্ড হবে না। স্টেজে অতিথি আসবে, একেবারে নীরব নিস্তব্ধ হবে, ওইদিকে সবাই তাকাবেন, আবার আমাকে ডিস্টার্ব করবেন, হবে না। আমি আগে থেকে মাপ চেয়ে নিচ্ছি জিনু মিয়া সাহেবের কাছে। ঠিক কিনা জোরে বলেন। ঠিক না হলে ঠিক না বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক হলে কিন্তু ঠিক বলতে হবে। সো প্লিজ তোমরা বসো, মিডিয়া সব বসে যাও। If you want to make your son polite, if you want to make your son disciplined, if you want to make your son connect with mosque, যদি আপনি চান যে আপনার ছেলে ভদ্র হবে, নম্র হবে, মসজিদের সাথে সম্পৃক্ত হবে, বাবা মার কদম এর কাছে থাকবে, মুরব্বীদেরকে সম্মান করবে, তো আপনি কি করবেন? এটা আমার নবী 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। আমার নবী বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহইল কলবাল মাইয়াতা বিনূরিল হিকমা কামা ইউহইল আরদাল মাইতাতা বিমাইল মাতার। তোমাদের জন্য সন্তানকে ইসলামের পথে, দ্বীনের পথে, আদবের পথে, কোরআনের পথে যদি রাখতে চাও, তোমাদের জন্য একটা উপায় আছে, তোমরা তাদেরকে নিয়মিত আলেমের মজলিসে বসাও। নিয়মিত আলেম উলামার মজলিসে বসতে হবে। কেন? আল্লাহ যেভাবে বৃষ্টির পানি দিয়ে মরা জমিনকে সুজলা সুফলা করে, সেভাবে হক্কানি আলেমের বক্তব্যের মাধ্যমে মরা কলবকে জিন্দা করে দেয়। ফার্স্ট অ্যাডভান্টেজ, আজকের প্রোগ্রামে বসলে হয়তো আমার যোগ্যতা দিয়ে না, আল্লাহ হয়তো আমার মুখ দিয়ে এমন একটা লাইন বের করে ফেলবে যেটা আপনার সিনা দিয়ে তলোয়ারের মতো ঢুকবে আর আপনি পাল্টে যাবেন। হতেই পারে। ফার্স্ট ওয়ান। সেকেন্ড অ্যাডভান্টেজ, বর্তমান যুব সমাজের টাইম নাই। 24 ঘন্টা মিলে একবার আল্লাহু বলার টাইম নাই। এক সপ্তাহ মিলে একবার নবীর দরুদ পড়বে, এই সুযোগ এই যুব সমাজকে দিচ্ছে না ইহুদি নাসারারা। কন্টিনিউ তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে কিভাবে আমার যুবক ভাইয়েরা মসজিদ থেকে বের হয়ে যাবে, সুন্নাহ থেকে সরে যাবে, দ্বীন থেকে সরে যাবে, কিভাবে তারা আদব থেকে সরে যাবে, কিভাবে তারা কোরআন থেকে সরে যাবে। এজন্য প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন ডলার মার্কেটে নামছে। কিছুক্ষণ গেম, কিছুক্ষণ ক্রিকেট, কিছুক্ষণ ফুটবল, কিছুক্ষণ জুয়া, কিছুক্ষণ ইউটিউব, কিছুক্ষণ সিনেমা, কিছুক্ষণ রেসলিং, এভাবে করে তাদেরকে যুবকদেরকে কন্টিনিউ
ব্যস্ত রাখছে আর ওই মিলিয়ন মিলিয়ন ডলারের বিরুদ্ধে যুদ্ধ করছে এরকম একটা 10 লাখ টাকা খরচের মাহফিল। ঠিক কিনা জোরে কথা বলো? This is not a mahfil only. It's one kind of missile. এটা একটা ক্ষেপণাস্ত্র, ইমানি ক্ষেপণাস্ত্র। এটা ওই ইহুদি নাসারাদের বিরুদ্ধে। কারণ এই একটা মাহফিলে আজকে হয়তো 10 জন যুবক পাল্টে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর অ্যাডভান্টেজ। 3 নম্বর, চট্টগ্রাম থেকে ঢাকা আমি প্রতি বৃহস্পতিবারে আসতে হয়, আল্লাহ যদি কবুল করে। আমি জুমার নামাজ পড়াই খিলগাঁওতে, ত্রিমোহনী তাহরিয়া কাদরিয়া কমপ্লেক্সে, যেখানে আলিম মাদ্রাসা এবং 11 তলা মসজিদ হচ্ছে। ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড আমার মসজিদে। 24 ঘন্টা সেখানে রাস্তায় আমরা খিদা লাগলেই খাবার পাই। রোডে, চট্টগ্রাম থেকে ঢাকা 250 কিলোমিটার। টাকা আছে, বেশি থাকলে বিরিয়ানি খাবো, কম থাকলে সাদা খাবো, না থাকলে কলা আর বন খাবো, একেবারে না থাকলে পানি তো আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন। আর যেদিন এই রূপগঞ্জ পিতলগঞ্জের মানুষ আপনাকে কাঁদে নেবে, আপনার পিছে আর আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান হবে না। স্লোগান হবে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রোড কিন্তু 250 কিলোমিটার না, এটা কত হাজার কোটি মাইল পৃথিবীর কেউ গণনা করে বলতে পারবে না। ওই রোডে যখন আপনি রওনা করবেন, ওখানে পথে পথে কোনো দোকান পাবেন না যে মন চাইলো একটা জিকির কিনে নিলাম, মন চাইলো একটা দরুদ শরীফ কিনে সওয়াবের লাগেজে ভরে নিলাম। না 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 না, পাবেন না, পাবেন না। There will no any kind of shopping mall. ওখানে কোনো শপিং মল নাই জিকির কেনার, দরুদ কেনার, সওয়াব কেনার। এজন্য আমার নবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া আবা যর জাদ্দিদিস সাফিনা ফাইন্নাল বাহরা আমিকুম ওয়া খুযিজ যাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদুন ওয়া খাফফিল হামলা ফাইন্নাল আকাবাতা কুউদুন ওয়া আখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসীরুন। আবু যর, ও আবু যর, ঈমানের জাহাজকে সংস্কার করো, কোন ছিদ্র যেন হয়ে না যায়। ওই জাহাজ দিয়ে তুমি যে সাগর পার হবে, এটা আটলান্টিক নয়, এটা প্যাসিফিক নয়, এটা কবর থেকে হাসর। সফরের মাল ভালো করে গুছিয়ে নাও। আইফোনের চার্জার ভুলো নাই তুমি না যাওয়ার সময়, কানের হেডফোন তুমি ভুলে যাও না, লুঙ্গি, গামছা, টি শার্ট, এক্সট্রা জুতো কিছুই ভুলো নাই। মাত্র আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, সব নিয়ে নিয়েছ। দুবাই যাওয়ার জন্য মাত্র 1 ঘন্টা টাইম পেয়েছে এয়ারপোর্টে যাওয়ার, কিচ্ছু মিস করো নাই। আর তুমি আল্লাহর সামনে যাওয়ার জন্য 90 বছর টাইম পেয়েছ, 60 বছর টাইম পেয়েছ, 70 বছর টাইম পেয়েছ। অগোছালো লাগেজ নিয়ে যাওয়া যাবে না, লাগেজ গুছিয়ে নিতে হবে। 1 ঘন্টার টাইমে এত সুন্দর করে লাগেজ গুছিয়েছ, আর 90 বছরের টাইমে গোছাতে পারবে না কেন? এজন্য ওয়াখুজি যাদা কামিলান, পথে পথে কোনো দোকান নাই। সফরের কিছু যদি শেষ হয়ে যায় আর কিনতে পারবে না, এজন্য আজকে কিনতে হবে। দিস ইজ দ্য শপিং মল অফ গ্রেভ। এটা হচ্ছে কবরের সামান কেনার দোকান। কথা জোরে বলে, ঠিক কিনা? জোরে বলে। বাস আমার 10 মিনিট শেষ। আপনি ব্যস্ত থাকলে চলে যেতে পারবেন।